রায়পুর গ্রামে হাসমত নামের একজন কৃষক ছিল। সে তার বউকে নিয়ে জঙ্গলের কাছে একটি ছোট্ট বাড়িতে বাস করত। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই ছোট বাচ্চাদের প্রতি দুজনেরই ছিল অনেক ভালোবাসা। তারা কিছু হাঁস ও মুরগি পালন করত, যা তাদের খেতে ফসল ফলানোর পাশাপাশি আয়ের আরো একটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু সমস্যা হলো, তাদের বাড়ির পাশেই যে ঘন জঙ্গল ছিল তাতে ছিল অনেকগুলো শিয়াল। সেই বনে এক লোভী চোর শিয়াল বাস করত। সে প্রতিদিন সন্ধ্যার সময় থেকে মুরগির খামারের দিকে নজর রাখত, আর রাত গভীর হলে চুপচুপ করে এসে মুরগি চুরি করে নিয়ে যেত। শিয়াল মুরগি নিয়ে বনের ভিতরে গিয়ে বন্ধুদের সাথে মজা করে পার্টি করত। আজ হেভি মুরগি এনেছিস, একেবারে দেশি। দেশি মুরগির স্বাদই আলাদা। ওই বিদেশি মুরগিগুলো শুধু মাংসই বেশি হয়, খেতে তো একদম ভালো লাগে না। ভাই, কালো পারলে দেশি মুরগি আনিস, আর বড় সড়ো দেখে আনিস। হ্যাঁ, পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো তার একটি মুরগি কম। সে আবার গণনা করলো, কিন্তু যতবারই গণনা করে দেখে একটি মুরগি সত্যিই কম। সে বুঝতে পারে তার একটি মুরগি চুরি হয়ে গেছে। সেদিন রাতেও এই একই ঘটনা ঘটলো। চোর শিয়াল মুরগি চুরি করে নিয়ে গিয়ে পার্টি করলো। আর সকালে উঠে আবার একটি মুরগি কম। 1 2 3 4 5 6, না 1 2 3 4 5 6, না আজও তো একটা মুরগি চুরি হয়ে গেছে। এটা তো খুব চিন্তার কথা। এভাবে প্রতিদিন একটা করে মুরগি চুরি হয়ে গেলে তো আমার খামারই ফাঁকা হয়ে যাবে। তখন আমি সংসার চালাবো কি দিয়ে? একটা কাজ করি, আজ রাতে ঘুমোবো না, জেগে থেকে পাহারা দিব। লুকিয়ে লুকিয়ে দেখবো কে আমার মুরগি চুরি করে নিয়ে যায়, আর তাকে গিয়ে ধরে ফেলবো। সন্ধ্যার সময় মুরগির খামারের দরজা লাগিয়ে দিয়ে তার নিজের ঘরে চলে গেল এবং জানালার পাশে চুপটি করে বসে পাহারা দিতে থাকলো। রাত অনেক গভীর হল। শিয়াল বন থেকে বেরিয়ে এলো। টিপ টিপ পায়ে খামারে এসে সে একটা মুরগি নিয়ে দিল তো। আর এ দৃশ্য দেখলো ঠিকই, কিন্তু সে ঘর থেকে বের হলো না, কারণ সে দৌড়ে তো আর শিয়াল ধরতে পারবে না। শিয়াল ধরতে ফাঁদ লাগবে। পরদিন শিয়াল ধরার জন্য একটা ফাঁদ বানানো। ফাঁদটাকে সে মুরগির খামারের সামনে রেখে দিল এবং কি ঘটে তা দেখার জন্য সে জানালার পাশে চুপটি করে বসে থাকল। রাত যখন অনেক গভীর হলো, বনের ভিতর থেকে টিপি টিপি পায়ে শিয়াল খামারের দিকে এগিয়ে এলো। কি ব্যাপার, আজ যে দেখছি নতুন আর একটা ঘর। ও মা, এর ভিতরে তো একটা মুরগিও আছে, বেশ নাদুস নুদুস। ও, আজকের পার্টিটা যা হবে না। এই বলে শিয়াল যেই ফাঁদের ভিতরে ঢুকলো, অমনি ফাঁদের দরজা বন্ধ হয়ে গেল আর সে সেখানে আটকা পড়ে গেল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে সারা রাত অনেক চেষ্টা করে।
সে তার পার্টি করা বন্ধুদের কাছেও সাহায্য চাইল, কিন্তু কেউ এগিয়ে এলো না। তারা দূর থেকে দেখলো আর সবাই মুখ ফিরিয়ে চলে গেল। সকালে ফাদের কাছে এলো। মুরগিচোর শিয়াল, তুই ধরা পড়ে গেছিস। আমি চাইলে এখন তোকে পিটিয়ে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ প্রাণী হত্যা মহাপাপ। তাই শাস্তি হিসাবে তোকে 3 দিন এখানে না খাইয়ে বন্দি করে রাখবো। এটাই হবে তোর শাস্তি। শিয়ালকে না মেরে সে সেই ফাঁদের মধ্যে 3 দিন অভুক্ত অবস্থায় বন্দি করে রাখলো। তারপর তাকে ছেড়ে দেব। শিয়াল ফাঁদ থেকে বেরিয়ে এসে বলল, তুমি আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার অনেক দয়া। আর আমি কিনা ওই স্বার্থপর শিয়ালদের সাথে পার্টি করার জন্য তোমার এখান থেকে মুরগি চুরি করে নিয়ে যেতাম, যারা আমার বিপদ দেখে আমাকে একা ফেলে পালিয়ে গেল। আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার খামার থেকে মুরগি চুরি করতে আসবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই বলে শিয়াল বনের ভিতরে চলে গেল। বনের ভিতরে অন্য শিয়ালরা তাকে দেখে জিজ্ঞেস করলো, ছাড়া পাবার পর ওই মানুষটার সাথে তোর কি কথাবার্তা হলো রে? ওই মানুষটা বলেছে, যারা বিপদের দিনে তোমাকে ফেলে রেখে যায় তাদের সাথে বন্ধুত্ব না করতে। আমি তোমাদের জন্য মুরগি চুরি করে আনতাম, আর বিপদের সময় তোমরা কেউ আমার সাহায্যের জন্য এগিয়ে আসোনি। তাই আজ থেকে তোমাদের সাথে আমার আড়ি। এই বলে শিয়াল এই স্বার্থপর বন্ধুদের রেখে চলে গেল।